সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ করেছে নাইন্থ পে কমিশন। কী পরিমাণ বাড়ানোর সুপারিশ করেছে সেটা নিশ্চয়ই আপনারা খবরে দেখেছেন। 100% থেকে 140% বেতন ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এবং এমন সময় এই সুপারিশটি করা হয়েছে যখন আর মাত্র 3 সপ্তাহ পরে একটি ইলেকশন, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই ধরনের সিদ্ধান্ত সাধারণত আমরা এক্সপেক্ট করি যে একটি ইলেক্টেড গভর্নমেন্ট তারাই নেবে। কোনো একটি অন্তর্বর্তীকালীন সরকার যে স্বল্প সময়ের জন্য কেবল রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছে, তাদের ঠিক ইলেকশনের আগে আগে এই ধরনের একটি সিদ্ধান্ত নেবার কথা না, নেওয়া উচিত ছিল না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্তটি নিয়েছে। মজার ব্যাপার হচ্ছে, দেখেন যে যেখানে বর্তমানে ন্যূনতম বেতনের যে হার, যেটা ছিল ৮,২৫০ টাকা, সেটিকে বাড়িয়ে এখন ২০,০০০ টাকা করা হয়েছে। আর সর্বোচ্চ বেতন করা হয়েছে ১৬০,০০০ টাকা, যেটি বর্তমানে আছে ৭৮,০০০ টাকা। অর্থাৎ 100 থেকে 140% জাম্প করার প্রস্তাব করেছে এই পে কমিশন। এবং এর জন্য সরকারের বাড়তি খরচ হবে, মানে অতিরিক্ত তহবিলের দরকার হবে ১০৬ কোটি টাকা। এখন এই যে ১০৬ কোটি টাকা বাড়তি লাগবে, এই টাকাটা কোত্থেকে আসবে সেই ব্যাপারে কিন্তু সুনির্দিষ্ট কোনো বক্তব্য নেই সরকারের। তারা কোন খাত থেকে, সেটিকে পাবলিকের উপর ট্যাক্স বসিয়ে সেখান থেকে আদায় করবে নাকি অন্য কোনো খাত থেকে ট্রান্সফার করবে, সেই ব্যাপারে সরকার কোনো ব্যাখ্যা দেয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কাছে রিপোর্টটি পেশ করা হয়েছে এবং তিনি রিপোর্ট পেয়েই খুবই খুশি যে তিনি একটি কমিশন করে দিয়েছেন, তারা একটি রিপোর্ট দিয়েছে। রিপোর্টে তারা উল্লেখ করেছেন যে সরকারি কর্মকর্তারা যে হারে বেতন পান, যে টাকা, সেটা দিয়ে তাদের জীবনযাপন করা খুব দুরূহ হয়ে পড়েছে, কারণ জিনিসপত্রের দাম বেশি। কিন্তু এই যে জিনিসপত্রের দাম বেশি, সেটি কেবলমাত্র কি সরকারি কর্মকর্তা কর্মচারীদের? অন্যদের কি অন্যদের জন্য জিনিসপত্রের দাম কি উচ্চ না, বেশি না? তাদের জীবনযাপনে কি কষ্ট হচ্ছে না? এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাড়ার খবরটি প্রকাশিত হবার পরপর দেখা গেল যে বাজারের সব কিছুতে আবার একটা ইম্প্যাক্ট হচ্ছে, সব কিছুতে জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে। এখন সাধারণ মানুষ, কৃষক, যারা বেসরকারি চাকরি করে, তাদের কিন্তু আবার বেতন ভাতা বাড়ছে না। তাহলে এই বেতন ভাতা বাড়িয়ে তাদেরও কিন্তু জীবনকে দুর্বিষহ করে তোলা হচ্ছে। আর বাংলাদেশে তো বর্তমানে প্রায় 8.49% ইনফ্লেশন। এবং এই সিদ্ধান্তটি, আমার তো মনে হয় যে আগামী সপ্তাহ নাগাদ দেখবেন যে বাংলাদেশের বাজারে বিভিন্ন জিনিসপত্রের দাম আবার বাড়তে শুরু করেছে। কারণ তারা বলবে, ও আপনাদের তো বেতন বেড়েছে, বেতন যে কেবল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাড়বে বলে সুপারিশ করা হয়েছে সেদিকে কিন্তু তারা তাকাবে না, তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবে। প্রশ্ন হচ্ছে, সরকার এই সময়ে এরকম একটি সিদ্ধান্ত কেন নিলেন?